হ্যালো গাইস, তো নমস্কার সবাইকে, চিনিস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো থাম্বনেলে তোমরা দেখেই নিয়েছো। তো হ্যাঁ, এটা পেঁয়াজ কলি আলু মাছের তরকারি। তো এটা খুবই কম সময়ে আর অল্প উপকরণে খুব সুন্দর একটা টেস্টি খাবার তৈরি হয়ে যায়। তো দেখলে তোমরা, প্রথমেই আমি মাছগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তো তারপরে কড়াইতে আমি সাদা জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভাজা হচ্ছে। এটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু দেখো, এবার আমি এতে টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা চাইলে আমরা লাস্টেও দিতে পারি, মানে যখন আমরা আলু পেঁয়াজ কলিগুলো দেবো তখনও দিতে পারি, তো আগেও দিতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। তো এরপরে আমি দেখো ওই আলু আর পেঁয়াজগুলি কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি, ওগুলোও দিয়ে দেবো। দিয়ে একটু হালকা নুন দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়, মানে আলু পেঁয়াজগুলি এগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। তো এবারে আমি দেখো হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে আলুটা সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো সেই জন্য দেখো আমি আলুটাকে সবার আগে আলুটা দিলাম, কারণ যেহেতু আলুটা ভাজতে একটু সময় লাগে। তো আলুটা ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজগুলোটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে আমাকে একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে, মানে একটু করে নিতে হবে। তো বেশিক্ষণ না, খুব জোর হলে 1 থেকে 2 মিনিট। তো তারপরে দেখো আমি ঢাকা খুলে নিয়েছি, নিয়ে দেখো ভাজা প্রায় অনেকটা হয়েও গেছে, মানে সেদ্ধ সেদ্ধ হালকা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো, গুঁড়ো হলুদ। এবারে আমি দেবো গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো জিরে। ব্যাস, আমি এতে বেশি কিছু মশলা দেবো না, এবার এইটুখানি দিলেই হয়ে যাবে। আর খুব যে মানে অনেক অনেক দিতে হয় তাও না। এটা খুব মানে হয়তো মাছের তৈরি, মাছের রান্না, কিন্তু মানে হেভি হালকা লাইট খাওয়া এটা কিন্তু খুব টেস্টি হয়। মানে এটা চচ্চড়ি মতন হয়, তো খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমি ওসব দিয়ে, মানে মশলাগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ধোঁয়া উঠছে, তোমরা দেখতেই পারছো। তো এটা কিন্তু একদম না হালকা আঁচে করতে হবে, বেশি আঁচ যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু সব পুড়ে যাবে। তো এটা একদম কম আঁচে করলেই ভালো হয়। তো আমি তারপরে দেখো অল্প বেশি না, অল্প একটু জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধটা হয়ে গেলেই মাছ দিয়ে দিলেই কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়েই যাবে। আর এবারে দেখো আমার সেদ্ধ মানে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি, এবার ঢাকাও দিয়ে দিচ্ছি। তো চলো ততক্ষণ সেদ্ধ হোক। আর তোমরা কিন্তু ভিডিওটা যারা যারা দেখছো, প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে? আর তোমরা আরও কী ভিডিও দেখতে চাও, কী রান্না দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানিও, তাহলে কিন্তু আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখো আমি এবার দিয়ে দিয়েছি ওই মাছটা, আর এই মাছটার নাম কিন্তু আমুদি মাছ। তো অনেকেই চেনো হয়তো, মাছটা সমুদ্রের মাছ। তো এটা চচ্চড়িটা খেতে খুব সুন্দর লাগে। তো এবারে দেখো আমি মাছটাকে দিয়েও দিয়েছি, এবার আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আর এই যত একটু মানে যখন তোমরা আলুতে জল দেবে না, একটু বেশি করেই দেবে, কারণ সেদ্ধ হওয়ার পরে যে জলটা থাকে মাছটা কিন্তু টেনে নেয়। তো দেখো আমি এবারে ঢাকনাটা খুলে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। তো এই কিন্তু মেন হচ্ছে এই ধনেপাতা কুচিতে। এই ধনেপাতা দেওয়ার পরেই যে এত সুন্দর স্মেল বেরোয়, কী বলবো, এই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তোমরা, এই ধোঁয়ার সাথে সাথে যে সেন্ট, মানে এত সুন্দর তরকারিতে স্মেল বেরোচ্ছিলো। তো খুব ভালো লাগে আমার এই তরকারিটা। তো তোমরা সবাই বাড়িতে বানাও আর আমাকে জানিও যে কেমন হয়েছে। চলো।